আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় রানটা হচ্ছে 213 এবং এখন পর্যন্ত এই মাঠে 35টা ম্যাচ হয়েছে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যার মধ্যে মাত্র দুইবার কোনো একটা দল 300-র উপর রান করেছে। এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটাতে কেমন উইকেটে খেলা হবে, বিভিন্ন গণমাধ্যম মারফত খবর যেটা আসছে, একটু হয়তোবা স্টিকি উইকেটে খেলা হতে পারে, বা এমন উইকেট যে উইকেটটা আসলে একটু হয়তোবা স্পিনারদের জন্য ফেভারেবল। কারণ ইন্ডিয়া টিমের পাঁচজন স্পিনার আছেন তাদের স্কোয়াড, এবং যেহেতু আমরা সবসময় জানি যে ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্সের জায়গা থাকে আইসিসি টুর্নামেন্টগুলোতে, তারা ওই রকমভাবে প্রিপেয়ার করার চেষ্টা করে। ইভেন IL-T20-তে যেই ধরনের উইকেটে খেলা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেই ধরনের উইকেটেই ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটা হতে পারে বলে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে আসছে। এখন IL-T20-র পরিসংখ্যানটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে দেখব IL-T20-তে পেসাররা 8.08 ইকোনমি রেটে এই মাঠে বোলিং করে গেছেন, স্পিনাররা 7.46 এই ইকোনমি রেটে এই মাঠে বোলিং করে গেছেন। তার মানে স্পিনাররা একটু বাড়তি ফেভার পেয়েছেন। এখন যদি আসলে স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে খেলা হয়, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য ব্যাটিং পার্সপেক্টিভ থেকে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। কারণটা কি? অনেকেই হয়তোবা বলতে পারেন যে কেন এই কথা বলছি, ইন্ডিয়া তো স্পিন ভালো খেলে। হ্যাঁ, ইন্ডিয়া স্পিন ভালো খেলে, সেটা আমরা জানি, কিন্তু রিসেন্ট পাস্টের সমীকরণ যদি আপনি একটু খেয়াল করে দেখেন, একটু নন ফ্ল্যাট উইকেটে, অর্থাৎ যে উইকেটটা ফ্ল্যাট না, একটু স্পিনারদের জন্য আছে কিছু, সেরকম পারচেস করা উইকেটগুলোতে ইন্ডিয়ান ব্যাটারদের কিন্তু আমরা বেশ দৈন্য দশায় দেখেছি। সেটা শ্রীলঙ্কার সঙ্গে তারা যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে, সেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আমরা দেখতে পেয়েছি যে তাদের ব্যাটিং কিন্তু পুরো ভেঙে গিয়েছিল এগেনস্ট দ্য স্পিনার্স। ওয়েলেলেগে তিনি বেশ ভালো বোলিং করেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম যে ইন্ডিয়া মোটামুটি ওই সিরিজটা স্পিনার এগেনস্টে খাবি খেয়েছে। রোহিত শর্মা তারপর তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ইন্ডিয়াতে এখন আসলে এত ভালো উইকেটে খেলা হয়, এত বেশি ফ্ল্যাট উইকেটে খেলা হয়, তাদের ব্যাটাররা সুইপ করতে ভুলে গেছেন, সুইপ শটে প্রোডাক্টিভিটি আদায় করতে ভুলে গেছেন, যে কারণে এই টাইপের টার্নিং উইকেটে তাদের ব্যাটিং করতে প্রবলেম হয়। লাস্ট যখন ইন্ডিয়া নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলো, তখন আমরা দেখলাম যে 2টা টেস্ট ম্যাচ এরকম হয়েছে যে স্পিনাররা 90%, 100% উইকেট তারা নিচ্ছেন, এবং মিচেল স্যান্টনার বা এইজেস প্যাটেলের কাছেই একটু স্পিনিং ট্র্যাকে তারা কিন্তু আলটিমেটলি ধরা খেয়েছে। সো এই জায়গাটা নিয়ে পরবর্তী সময় আলোচনা হচ্ছিল যে ইন্ডিয়া স্পিন ভালো খেলে সেটা আমরা জানি, বা তারা নিজেদের ফেভারের জন্য স্পিন ফ্রেন্ডলি উইকেট তারা বানায়, টেস্ট ম্যাচ ক্রিকেটে সেটা তারা বানাতেই পারে বা বানায়, কিন্তু এখানে তারা নিজেরাই ধরা খাচ্ছে। এর পেছনে কারণটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাটিং বৈশিষ্ট্য এখন মডার্ন ডে ক্রিকেটে বা নাওয়াডেজ যেটা হয়, যে তারা অনেক বেশি ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত, তারা লং অন লং অফ, মিড উইকেট, এই সমস্ত জোনে খেলে অভ্যস্ত। সেখানে যদি বল একটু টার্ন করে ওই জায়গাগুলোতে আলটিমেটলি ইন্ডিয়ার একটা প্রবলেম দেখা দেয়। এখন আপনি বলতে পারেন বাংলাদেশের পক্ষে আসলে কে ওই কোয়ালিটি স্পিনের জায়গাটা করবেন? নাসুম আছেন, মেহেদী মিরাজের ক্ষেত্রে আমরা জানি যে সাদা বলের ক্রিকেটে আস্থার ওই প্রতিদানটা দিতে পারেন না, কিন্তু যখন দুবাইতে খেলা হচ্ছে, মিরাজ স্বাভাবিকভাবে অন্যান্য উইকেটে যে ধরনের পারফর্ম করেন, দুবাইতে বেটার পারফর্ম করবেন সেটা আমি জানি। আরেকজন বোলারের ব্যাপারে বলবো, মোস্তাফিজ ইজ গোয়িং টু বি আওয়ার থার্ড স্পিনার। অনেকের কাছে অবাক লাগতে পারে, বাট এই টাইপের স্টিকি উইকেটে মোস্তাফিজুর রহমান বেশ ভালো বোলিং করেন, স্পিনারদের মতোই বোলিং করেন। অনেকে বলেন তিনি বাহাতি মুতাইয়া মুরলীধরনের মতো বোলিং করেন। আমরা একটু 2024-এর ওই সিরিজটা যেটা শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়া খেলেছে, ব্যাটারদের পরিসংখ্যানটা যদি একটু খেয়াল করে দেখি, অ্যাপার্ট ফ্রম রোহিত শর্মা, প্রত্যেক ব্যাটারই স্পিনার এগেনস্টে ডিফিকাল্ট টাইম ফেস করেছে। রোহিত শর্মাটা বাদ দিয়ে আমি বিরাট কোহলি দিয়ে শুরু করি। খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তিনি স্পিনারদের বলেই তিনি আউট হয়েছেন, এবং তার অ্যাভারেজটা বা স্ট্রাইক রেটের জায়গাটা কিন্তু কম তার স্বাভাবিকের তুলনায়। আপনি শ্রেয়াস আয়ার বা শুভমান গিল তারা কিন্তু বেশ ভালো ফর্মে আছেন, কিন্তু একটু টার্নিং উইকেটে স্পিনের এগেনস্টে তাদের দুর্বলতার জায়গায় কিন্তু বেরিয়ে এসেছে। সো এটাও আমরা দেখতে পেয়েছি একমাত্র রোহিত শর্মা স্পিনারদের ডমিনেট করে খেলেছেন স্পিনিং কন্ডিশনে, ওই পার্টিকুলার সিরিজটার কথাই বলছি। সো রোহিত শর্মা ছাড়া, এখন রোহিত শর্মাকে যদি আপনি স্পিন পর্যন্ত ওয়েট করান, তাইলে পরে মানে খবরই আছে, রোহিত শর্মা একাই ম্যাচ বের করে ফেলবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই। বাট দুবাইতে যখন খেলা হচ্ছে, কন্ডিশনটা ইন্ডিয়ার ব্যাটিং অনুযায়ী আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ ফেভার পেতে পারে, বিকজ মোস্তাফিজুর রহমান ইজ দেয়ার, নাসুম আহমেদ আছেন, এবং মিরাজের অন্যান্য উইকেটে যে প্রোডাক্টিভিটি আমরা দেখি, তার চাইতে এখানে বেটার প্রোডাক্টিভিটি দেখতে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।